এই যে প্রচুর স্নো। আসসালামু আলাইকুম সুদর্শক মণ্ডলী, আজকে ফ্যান্টাস্টিক স্নো পড়তেছে আর কি। আপনারা হয়তো দেখতেছেন প্রচুর স্নো। ও মাই গড। সাধারণত ব্রিটিশ কলম্বিয়াতে স্নো পড়ে না। ব্রিটিশ কলম্বিয়া বলতে ব্রিটিশ কলম্বিয়ার সিটি এরিয়াতে আর কি, ভ্যানকুভার, এখানে সাধারণত স্নো পড়ে না। এবারকার বছরে এই প্রথম স্নো। অন্যান্য সিটিতে যদিও প্রচুর স্নো প্রত্যেক দিনই, কিন্তু আমাদের এখানে আজকেই, গতকাল একটু পড়ছিল কিন্তু ওরকম না, অল্প কিছুক্ষণ পরে বৃষ্টি নামছিল, যার কারণে বোঝা যায় না। কিন্তু আজকে একেবারে ফ্যান্টাস্টিক স্নো। আপনারা হয়তো দেখতে পারতেছেন, এটা ব্যাকইয়ার্ড আর কি। গাছগুলো দেখেন কি পরিস্থিতি। এই যে সুইমিং পুলের পরিস্থিতিটা একটু দেখাই। এই যে সুইমিং পুল, এখানে ওইটা হাঁটাহাঁটি করা যাবে, একদম আইস হয়ে গেছে। আর এই যে আমি, এই যে দেখুন স্নো, মানে ফ্যান্টাস্টিক আর কি। সুন্দর স্নো পড়তেছে। আপনাদের যদি উপরে দেখাই, দেখেন কিভাবে স্নো পড়তেছে, একেবারে সুন্দর স্নো। আমি ভাবছিলাম যে স্নো যখন পড়ে তখন মানে বেশি ঠান্ডা লাগে, তো আমার কাছে খুব একটা লাগতেছে না। ওই স্নো ছাড়া যেমন ঠান্ডা, অলমোস্ট সিমিলার লাগতেছে আর কি। তবে যে শরীরের উপরে স্নো টুনো দিয়ে একেবারে হয়ে যেতেছি। অন্য অন্য সিটিতে প্রচুর ঠান্ডা, ভ্যানকুভারে একটু কম। সেই তুলনায় ভ্যানকুভারে আজকে স্নো পড়া শুরু করছে আর কি। দেখেন আমার একেবারে ফেস টেস সব ঢেকে যেতেছে স্নোতে। আমি যদি গাছের কাছে একটু দেখাই, দেখেন গাছের কি পরিস্থিতি, গাছের কি পরিস্থিতি। একেবারে গাছই হয়ে গেছে, মানে সাদা হয়ে গেছে আর কি। ভ্যানকুভারে এটা আসলে মোটামুটি রিয়ারই বলা চলে, খুব একটা হয় না। দেখি স্নোর মধ্যে একটু বসি, দেখি কেমন লাগে। স্নোটা আসলে এই যে আসলে এটা কিন্তু পানি না, এটা ফোমের মতো আর কি স্নোটা। এই যে হাতে ধরতেছি, এখানে কিন্তু হাতে কিন্তু পানি ভরতেছে না, এটা আসলে ফোম, কাইন্ড অফ ফোম। খুব সুন্দর আর কি। বাচ্চা পোলা পানি স্নোতে অনেক খেলাধুলা করে আর কি। ফ্যান্টাস্টিক ভিউ। আশেপাশে বাসাগুলো যদি দেখাই, এই যে ছাদের উপরে একেবারে হয়ে গেছে, ছাদের যে টাইলস, এগুলো আসলে দেখা যাচ্ছে না, টাইলস বা টিন যেটাই থাকুক একদম সাদা হয়ে গেছে। খুব স্নো পড়তেছে। আমি একটু রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করব। রাস্তার দিকে যদি যাই, আপনাদের যদি নিচে দেখাই, দেখেন একেবারে কি হয়ে গেছে, একবারে ঢেকে গেছে সব কিছু। আমি একটু রাস্তার দিকে যাব। স্পেশাল জুতা পরে বের হয়েছে আর কি, কারণ স্নোর মধ্যে বুঝতেইছেন তো। এই যে আরেকজন, শীত লাগতেছে না? ও ফ্যান্টাস্টিক। এই যে গাড়িটার কি পরিস্থিতি, মানে গাড়ি কাভার হয়ে গেছে আর কি, অটো কাভার, গাড়ি অটো কাভার হয়ে গেছে। যদিও অত স্নো পড়ে নাই, যার কারণে একবারে ফুল কাভার হয় নাই, কোনো কোনো জায়গাতে একেবারে ফুল কাভার। এই যে বাড়ির সামনে এই পরিস্থিতি, গাড়ির উইন্ডোগুলার একবারে কাভার হয়ে গেছে। এই যে সকাল সকাল একটু স্নো সরাইছে আর কি, এখানে একটু বেশি স্নো।
এই যে রাস্তার মধ্যে একটু যাই, আপনাদের যদি রাস্তাটা দেখাই, দেখেন মানে স্নো হবে এটা আগেই সিগন্যাল ছিল, যার কারণে গভর্নমেন্ট স্নো রিমুভাল যে ভেহিকেলগুলো আছে ওগুলো রেডি করে রাখছিল, যার কারণে আপনারা দেখতে পারতেছেন যে মাঝখানে, রাস্তার মাঝখানে কিন্তু স্নো নেই, ওখান থেকে অলরেডি ক্লিন করা হয়ে গেছে আর কি, কিন্তু সাইড দিয়ে প্রচুর স্নো, কারণ এইখান দিয়ে এখনও ক্লিন করা নেই। এক এক প্রভিন্সের এক এক নিয়ম, তবে ভ্যানকুভারের যেটা নিয়ম শুনলাম, আমি যেহেতু 11 তারিখে মাত্র আসছি, ভ্যানকুভারের নিয়ম হলো যার বাসার সামনে স্নো আছে, যে কার পার্কিংয়ের এরিয়া, এই এরিয়াতে সে পার্সোনালি ক্লিন করতে হবে, এটা ম্যান্ডেটরি। আর রাস্তা, গভর্নমেন্টের রাস্তা, সেই রাস্তা গভর্নমেন্ট ক্লিন করবে, মিউনিসিপ্যাল থেকে ক্লিন করবে আর কি। এই যে একজন, হ্যাঁ শর্ট প্যান্ট পরে ঘুরতেছে, মানে এই যে দীর্ঘদিন হলে থাকতে থাকতে তার কাছে আর শীত লাগতেছে না, কিন্তু আমি তো একেবারে অবস্থাটা এটা, আমি তো রোবটের মতো ঘুরতেছি। হ্যাঁ, এই পাশে নদীর কি পরিস্থিতি? নদী কি পানি আছে নাকি বরফ হয়ে গেছে? না, পানি আছে মনে হয়, 1 ডিগ্রি তো পানি মনে হয় আছে। পানি তো অবশ্যই আছে, পানি আছে, কি সুন্দর লাগে না দেখেন, হ্যাঁ সুন্দর গাছ, একেবারে কি সুন্দর স্নো পড়তেছে, বেশ মজাই লাগতেছে। হ্যাঁ, রাস্তাঘাট একেবারে হয়ে গেছে, এগুলো রাস্তা তো গাড়ি কি ক্লিন করছে তাই না? হ্যাঁ, এটা কে করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কার পার্কিংয়ের যে এরিয়া, এখানে ম্যান্ডেটরি ক্লিন করতে হবে। ফ্যান্টাস্টিক। যারা হয়তো বা বাংলাদেশ থেকে বা সিঙ্গাপুর থেকে দেখতেছেন, তাদের কাছে মনে হচ্ছে যে প্রচুর ঠান্ডা। হ্যাঁ, ডেফিনেটলি ঠান্ডা, কিন্তু যেরকম মনে হচ্ছে আসলে বাস্তবিক পক্ষে ওরকম না। আমিও হয়তো বা মনে করছিলাম যে খুব বেশি মনে হয়, কিন্তু স্নো ছাড়াই সবচেয়ে বেশি ঠান্ডা যখন লাগে সেটা হলো আমার কাছে যখন একটু বাতাস থাকে আর কি, একেবারে সহ্য করা খুব কঠিন হয়ে যায়। আর বাতাস যদি না থাকে, এমনি ঠান্ডা হলে বাস খুব একটা মনে হয় না। যেহেতু মোটামুটি বাতাস আছে, এই যে শামীম ভাই স্নো ক্লিন করা শুরু করছে। রাস্তা দিয়ে স্নো ক্লিন করা ম্যান্ডেটরি আর কি, মানে নিজের বাসার সামনে স্নো ক্লিন করতে হবে নিজেদের। অন্যান্য হয়তো বা প্রভিন্সে ডিফারেন্ট রুলস আছে, কিন্তু ভ্যানকুভারের রুলস হলো ক্লিন করতেই হবে নিজেদের। এই অন্যান্য গাড়িগুলো যদি দেখাই, আপনারা দেখেন এই গাড়িগুলো কিন্তু কিছু কিছু গাড়ি দেখাই যেতেছে না, স্পেশালি যেগুলো সাদা গাড়ি, অনেকগুলো ঢেকে গেছে, ফুল ঢাকে নাই, যেহেতু এখানে অন্যান্য প্রভিন্সের মতো না, তারপরেও মানে কম না আর কি। আজকে আমার জীবনের প্রথম স্নো উপভোগ করা, যদিও এতে গেছিলাম আপনার সেই ফ্রান্স, জার্মানি, মানে ইউরোপে ঘুরতে গেছিলাম 2022 সালে, 22-23 ডিসেম্বর, জানুয়ারিতে। ওই সময় স্নো দেখছি, মানে রক স্নো দেখছি, এটা স্নোফল দেখি নাই। তো আজকে জীবনের প্রথম স্নোফল। আমি এখন এই স্নোর মধ্যে বসবো, বসে আপনাদের সাথে দেখি কথা বলি। স্ট্যান্ডটা এখানে দেওয়ার চেষ্টা করতেছি। সেই স্নো, সেই স্নো। এই যে দেখি স্নোর মধ্যে বসলে কেমন লাগে। স্নোর মধ্যে বসে আপনাদের সাথে কথা বলতেছি। এটা আসলে স্নোটা কেমন
ওই আমরা ছোট থাকতে এক ধরনের ইয়া খাইছি আর কি, ওই কি বলে আপনি ক্লিন করেন আমি ই করে আচ্ছা আচ্ছা, এক ধরনের ইয়া খাইছি, ওই 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 যে কী যেন খাইছি, হাওয়াই মিঠার মতো, ওই হাওয়াই মিঠার মতো, মানে এর মধ্যে পানি পাচ্ছি না। এখানে বরফের গোলা পাওয়া যায়। তো এই তো হলো স্নো, এই যে প্রচুর স্নো, এই যে ধরেন আমি একটু ক্লিন করি। হ্যাঁ, সামনে না পিছনে? সামনে। সামনে। হ্যাঁ, আপনি এইভাবে ধরেন, আপনাকে সহ দেখুক, সমস্যা নেই। এই যে আমি একটু ক্লিন করি, স্নো ক্লিন করার একটা মজা আছে। ওই, ওই আছে হ্যাঁ, ওই আছে। স্নো ক্লিন নিয়ে ব্যস্ত, ক্লিন করতে বেশ ভালোই লাগতেছে, যদি হাতে একটু ঠান্ডা লাগতেছে। এখানে অলমোস্ট ক্লিন করা। গাড়ির কাভার দিয়ে রাখলে ভালো হতো, তাই না? কেন? আর একটা সাইড দিয়ে দিই। একবারেই হয়ে গেছে, সামনে ক্লিন হয়ে গেছে। বাইরে ভাই আসেন ভাই। আপনারা দেখতেছেন বাসার সামনে অলরেডি আমরা ক্লিন করে ফেলাইছি। এখন সরকারি লোকজন আসলে সমস্যা নেই, কারণ আমরা আমাদের ডিউটি পালন করছি আর কি। আর একটু যদি দেখায় আপনাদের, আবার একটু, এই হলো কন্ডিশন। আমরা বাসার সামনে ক্লিন করছি, মেইন রাস্তায়ও ক্লিন আছে, কিন্তু আশেপাশে কিন্তু এর মধ্যে দেখেন গাড়ি ঘোড়া ঠিকই চলতেছে। গাড়ির উপরে রয়েছে, কিন্তু এই গাড়ি নিয়েই মানুষ চলাফেরা করতেছে। এই যে দেখেন গাড়ির কী পরিস্থিতি, এই যে এখানে স্নো পরে পরে একবারে জ্বর হয়ে গেছে আর কি। যদি উপরে দেখাই, এই যে এই হলো পরিস্থিতি, এই যে উপরে একবারে কাভার হয়ে গেছে। শুধু দর্শক মণ্ডলী, কারা কারা জীবনের স্নো মানে স্পর্শ করার অভিজ্ঞতা আছে কমেন্টসে লিখবেন। আর যাদের স্পর্শ করার ইচ্ছা আছে, মানে ভবিষ্যতে খুব ইচ্ছা, কানাডা বা যে সমস্ত যে দেশে স্নো আছে সেখানে যাবেন, তাদেরকে বলবো যে আসলে ওয়েদার একটা ফ্যাক্টর ডেফিনেটলি, কিন্তু প্রথম প্রথম খারাপ লাগবে, পরবর্তীতে ওয়েদারটা খুব একটা খারাপ লাগবে না, কারণ আসলে সেই রকম পোশাক আদি আছে তো, যার কারণে
খারাপ লাগে না। শুধুমাত্র খারাপ লাগে হলে এই পোশাক দিয়ে পরতে, এটা একটা সময়ের বিষয়। কারণ দেখবেন যে আপনি উপরের যে জ্যাকেট বা জুতা প্যান্টটা দেখতেছেন, কিন্তু এর ভিতরে আরও অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ার পরতে হয়। আমি প্রথম এই জ্যাকেটের নিচে শার্ট পরতাম, তো দেখি আমার শীত তাও লাগে। পরে এক বড় ভাই বলতেছে যে না, এভাবে হবে না, তোমাকে লেয়ার পরতে হবে, তার মানে 3-4টা পরতে হবে। 3-4টা পরলে যখন হয়তো বা গাড়ির ভিতরে তো 20-25, তো বাইরে তো 1-2 ডিগ্রি বা 5 ডিগ্রি আমাদের বিসিতে। দেখা যাচ্ছে যে এইখানে টেম্পারেচার একটা ভ্যারিয়েশন আছে, যার কারণে লেয়ার পরলে কী হয় যে বাহিরে আমার টেম্পারেচার যত ঠান্ডাই থাকুক, আমি যখন ভিতরে যাব তখন যেন 1-2টা জাস্ট জিপ ক্লোজ ওপেন করে দিলাম, তখন আর সমস্যা হলো না আর কি। এই যে দেখেন এখানে কিছু গাছ ডালপালা আছে নিচে, ডালপালাগুলোর কি পরিস্থিতি, গাছটার পরিস্থিতি দেখেন। ছোট্ট গাছ, এই গাছটা একদম মনে হইতেছে যে সাদা হয়ে গেছে। মজা লাগতেছে, স্নোটা দিয়ে ফ্লাই করে করে শরীরের উপরে পড়তেছে, এটা বেশ মজা লাগতেছে আর কি। ঠিক আছে বন্ধুগণ, আপনারা ভালো থাকেন। স্নো এটা একটা অন্যরকম অনুভূতি। আমার মনে হয়েছিল যে স্নোর মধ্যে কত যে ঠান্ডা এই সেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, অত ঠান্ডা মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হয় যে যদি থাকে, বাতাস থাকে, তাহলে ডেঞ্জারাস। আমি বাতাস সহ্যই করতে পারি না, বরং বাতাস থাকলে প্রচুর ঠান্ডা লাগে, আর বাতাস না থাকলে অত ঠান্ডা লাগে না। তো আজকে ব্রিটিশ কলম্বিয়া, কানাডার ব্রিটিশ কলম্বিয়ার মানুষজন একটু উৎফুল্ল, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বের হয়েছে স্নো দেখার জন্য। কারণ সচরাচর এখানে স্নো পড়ে না, অন্যান্য প্রভিন্সগুলো ভিন্ন, সেখানে কন্টিনিউয়াসলি স্নো পড়ে, তো যার কারণে তাদের সমস্যা নেই, তারা ইউজ টু আর কি, সবসময় এটা দেখে থাকে। কিন্তু আমাদের এখানে প্রথম অনুভূতি। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।